আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা একটি লাইভ লিড জেনারেশন প্রজেক্ট দেখব, খুবই সহজ, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি রাসেল আছি আবারও আপনাদের সাথে। নতুন বন্ধুরা প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। 3 দিন আগে ডিজিটাল সিস্টেম আমাকে নক করেছেন এবং আমাকে জিজ্ঞেস করেছেন যে একটি কাজ কিভাবে করতে হবে। আমাকে ভালো আছেন কিনা জিজ্ঞেস করেছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রত্যেক ভাইকেই বলবো বা বোনকে বলবো যে আপনারা যখন জব নেবেন, এরকম এই ভাইয়ের মতো যদি না বুঝেন তাহলে অবশ্যই জবটি নেবেন না। প্রথমে আপনাকে রিকোয়ারমেন্টগুলো বুঝতে হবে যে ক্লায়েন্ট কী চাচ্ছে। যদি না হয় তাহলে একটা বাড়তি ক্যান্সেলেশন আপনার হবে, যে কারণে আপনি পরবর্তীতে আপনার যে কেরিয়ার আছে এটাতে অনেক হুমকির সম্মুখীন হবেন। অবশ্যই কথাগুলো বুঝবেন যে আমি যেগুলো বলছি এগুলো আমার নিজস্ব যেই ফিলোসফি অথবা আমার নিজস্ব যেই অভিজ্ঞতা, আমার স্টুডেন্টদের অভিজ্ঞতা থেকে বলছি। যারা না বুঝে জব নেই তারা শেষ পর্যন্ত বিপদে পড়েন। ওকে, তো আপনি কারো উপর ভরসা করে অবশ্যই জব নেবেন না। আপনাকে অবশ্যই কাজটি সম্পর্কে আগেই জানতে হবে, তারপর অ্যাকাউন্ট খুলুন, তারপর গিগ খুলুন। তো ওনার যে কাজটি আছেন দেখতে পাচ্ছেন $130, 20 দিনের সময় দিয়েছেন। অলরেডি 3 দিন হয়তো চলে গিয়েছে এবং ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট এখানে আছে, এটা বোঝা যাচ্ছে না। তারপর এখানে একটা শিট দিয়েছেন, এটাকে আমি একটু ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করলাম। শিটটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, জিপ কোড, তারপর হচ্ছে অ্যাড্রেস, এগুলো দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে, মেল বের করতে হবে। ওকে, এখানেও ঠিক সেম একই রকমভাবে ওনাদের জিপ কোড এগুলো দেওয়া আছে এবং বাড়তি কিছু মানে ওনাদের বয়স কত, জেন্ডার কি, এগুলো দেওয়া আছে। এখন এদের ইমেল বের করতে হবে। মেনলি আমাদেরকে ইমেলটা বের করতে হবে, কিন্তু এদের তো কোনো প্রতিষ্ঠান নেই। সো প্রতিষ্ঠান ছাড়া বা বিজনেস ছাড়া আপনি কিভাবে এই মানুষগুলোর ইমেল বের করবেন, এই প্রসেসটাই এখন আমি দেখানোর চেষ্টা করব। আমি যে ফ্রি মেথডগুলো আপনাদেরকে দিব এটা অনেকাংশে আপনাকে হেল্প করবে। এখানে অ্যাড্রেসগুলো যদি আমরা একটু দেখি, আমি একটু বড় করে দিই, আপনাদেরকে অ্যাড্রেসগুলো দেখাই। যে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটি স্টেট, এবং এই যে সিটি হচ্ছে স্প্রিং লেক, তারপর হচ্ছে ডান, কস্টস, এগুলো হচ্ছে সিটি। তো এই সিটিগুলো থেকে যে মানুষরা আছেন বসবাসরত, তাদের অ্যাড্রেস আমাদেরকে দিয়ে দিয়েছে, তাদের ইমেল বের করতে হবে এই স্টেট এবং জিপ কোড ইউজ করে। ইউএসের নাগরিকদের ইনফরমেশন মানে হচ্ছে ইমেল, ফোন নাম্বার, তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলো সম্পর্কে জানতে হলে আমাদেরকে বা পেতে হলে আমাদেরকে অবশ্যই কিছু পেইড সফটওয়্যার ইউজ করতে হবে। তো যেহেতু নতুন, সো এই সফটওয়্যারগুলো এখন আমাদের পক্ষে ইউজ করা সম্ভব না, ওই পরিমাণ ক্যাপাবিলিটি এখন হয় না হয়তো বা অনেকের। তাই আমরা ফ্রি ভার্সনগুলো ইউজ করব। একটু গুগল করবেন যে হাউ টু ফাইন্ড এনিওয়ান ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার ফ্রম ইউএসএ, এরকম। তো আমি আপনাদেরকে 2টা সাইটের ইনফরমেশন দিচ্ছি। অবশ্যই এই সাইটগুলোতে ভিজিট করতে হলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ইউএসএর কারো পার্সোনাল ইনফরমেশন চাচ্ছেন, তাই আপনাকে দেখাতে হবে আপনার যে আইপিটা আছে এটা চেঞ্জ করে ইউএসএর করতে হবে। মানে আপনি ইউএসএ থেকে সার্চ করলে এখন তাদের ইনফরমেশন পাবেন। সো একটা ভিপিএন ইউজ করতে হবে। সাধারণ নর্মাল যে ভিপিএনগুলো আমরা ইউজ করি এগুলো কাজে লাগে না তেমন, তবে আপনাকে হুলা ভিপিএনের যেই ফ্রি ভার্সনটা আছে এটা প্রত্যেকবারের জন্য 15 মিনিট করে আপনাকে সাপোর্ট দিবে। ওকে, তাছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে কিভাবে আপনি ফ্রিতে ভিপিএন ইউজ করতে পারবেন সেই নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, লিঙ্কটা দিয়ে দিব। তো আমরা 2টা ওয়েবসাইটের সন্ধান দিব, একটা হচ্ছে ট্রু পিপল সার্চ আর একটা হচ্ছে ফার্স্ট পিপল সার্চ। তো দেখতে পাচ্ছেন সে আমাকে অ্যাক্সেস দিচ্ছে না, বাট এই যে হোলা ভিপিএনটা আছে, এই হোলা ভিপিএন লিখে সার্চ করবেন, হোলা ভিপিএন। ওকে, এটা লিখে যখন গুগলে সার্চ করবেন তখন এইখান থেকে দেখেন chrome.google.com নামে একটা লিঙ্ক আসবে। সো এখানে যাইতে হবে chrome.google.com, এইটাকে এখানে অ্যাড করে নিতে হবে, তাহলে আমার মতো সরাসরি কাজ করবে। ওকে, সো আমি এইখানে যখন যাব এই ইন্টারফেসে মানে ট্রু পিপল সার্চে, তখন এখানে নেম দেওয়ার জন্য বলছে। তো আমাদের কাছে ক্লায়েন্টের দেয়া কিছু পার্সনের নাম দেওয়া আছে, তাই না? তারপর হচ্ছে এখানে বলছে যে জিপ কোড অথবা স্টেট অথবা সিটি দেওয়ার জন্য তাদের। তো আমাদের কাছে এই বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো আমরা এখন ইউজ করে দেখব। যেমন আমি এখান থেকে এই যে ব্যক্তির ইনফরমেশন বের করে দেখাই, আমি 1-2টা দেখাবো, আপনারা অবশ্যই রিসার্চ করে করে বের করতে হবে। তো এখানে আমি ব্যক্তির নাম দিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম শুধু রাখবো, মিডল নেমটা বাদ দিব, এখান থেকে স্পেস কমিয়ে দিব এবং এখান থেকে জিপ কোডটা দিব। সো এখন ওনার জিপ কোডটা কই? ওনার জিপ কোডটা হচ্ছে এইখানে, এই যে এটা হচ্ছে জিপ কোড। সো আমরা এখান থেকে কপি করলাম। 2টা অ্যাড্রেসই কিন্তু সেম, দেখতে পাচ্ছেন 75 LX
75LXLN এগুলো আর কি। তো এখন আমরা কি করব, এখানে জিপ কোডটা দিয়ে সার্চ করব। সার্চ করার পর আমরা একটু ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছি ইউ কুড নট ফাইন্ড এনি রেকর্ডস, এই সম্পর্কে আমার কোনো রেকর্ড আমরা পাচ্ছি না। ওকে, সো আমরা পরবর্তীতে যাব। আমি আগেই বলেছি যে আপনি 10% ইনফরমেশন পাবেন না। যে কোনো কাজে যখন আপনি যাবেন তখন 10% ইনফরমেশন আপনি পাবেনই না, ঠিক আছে? এটা মাথায় রেখেই কাজ করতে হবে। সো আমরা এখন কি করব, এখানে এই ব্যক্তির নামটা দিব, দেন হচ্ছে ওনার জিপ কোডটা আছে এটা এখান থেকে নিয়ে আসব। তো এই জিপ কোডটা এখান থেকে কপি করলাম, কপি করার পর এইখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখান থেকে দেখি তো যে এই ব্যক্তির নাম আছে কিনা এখানে। তো ওনার নামটা এখানে, এই যে দেখুন এইটা ওনার নাম। সো আমি কি করব, এখান থেকে একটা সার্চ করে দিব, এখন আমরা পাবো হয়তোবা। তো এখানে দেখতে পাচ্ছেন একজনের বয়স সহ ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, প্লিজ ভেরিফাই ইউ আর এ হিউম্যান, থ্যাঙ্কস। সো এখানে একটা আসবে, ক্যাপচা বা এরকম কিছু আসবে, এটা ফিল আপ করতে হবে আমাদেরকে। তো একটু ওয়েট করব, যেহেতু ভিপিএন ইউজ করেছি ফ্রি মেথডে, সো একটু আমাদেরকে ডিস্টার্ব করবে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, ট্রাক। ওকে, সো আমরা নেক্সটে ক্লিক করে দিব। হিউম্যান টেস্ট আমাকে ভেরিফাই করেছে এবং আমরা দেখতে পাচ্ছি ওনার যে জিপ কোডটা আছে এটার সাথে মিলেছে 27501 এবং ওনার যেই ইনফরমেশন আছে দেখতে পাচ্ছেন, এই যে ইমেল অ্যাড্রেসগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, এবং ওনার যেই পসিবল যেই অ্যাসোসিয়েট বা রিলেটিভস আছে তাদের নাম দেখাচ্ছে, ওনার প্রিভিয়াস অ্যাড্রেসটা হয়তো বা এখানে দেখাবে, রিলেটিভস এদেরকে দেখাচ্ছে। ওকে, যেহেতু আমরা ফ্রি মেথডে বের করছি সো কিছু সীমাবদ্ধতা থাকবেই। ওকে, তারপর আমরা পরের ব্যক্তিতে চলে যাব। এখান থেকে যে কোনো একটা ব্যক্তির নাম নেই, রক এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব এবং এখানে একটা স্পেস কমাবো। তারপর এখান থেকে আমরা ওনার যে ইয়েটা আছে এটাকে কপি করব। কপি করার পর জিপ কোডটা আর কি এখান থেকে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমরা একটা এন্টার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রক জি এভেইট। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস সাথে মিলছে কিনা। দেখতে পাচ্ছেন 540 মুনলাইট ডিয়ার। সো ওনার অ্যাড্রেসটাও কিন্তু 540 মুনলাইট ডিয়ার। তাহলে উনি এই ব্যক্তি, ওনার ফোন নাম্বারও পেয়ে গেলাম। আমরা একটু নিচের দিকে গেলে ওনার ইমেল অ্যাড্রেসটাও হয়তো বা পেয়ে যেতে পারি। সো এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেয় নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস পাই নাই, দেখতে পাচ্ছেন। আপনারা আরও একটা ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেটা হচ্ছে ফার্স্ট পিপল সার্চ। এটাতে আপনারা যাইতে পারেন, তাহলে হয়তো বা এই ব্যক্তির ইমেলটাও পেয়ে যেতে পারেন। ওকে, সো এটা ডিনাই করছে, আমাদেরকে একসাথে দুইটা অ্যাক্সেস দিবে না। সো আমরা যেটা করব এইভাবে আর কি আমরা খুঁজে বের করব। আমরা দেখতে পাচ্ছি যে ওনার কারেন্ট অ্যাড্রেসের সাথে মিলে গেছে, সব কিছু ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি সব ইনফরমেশন মিলেছে, কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমরা পাচ্ছি না। আমরা ফার্স্ট পিপল সার্চটা ইউজ করতে পারি। তো আমি এই দুইটা ওয়েবসাইটেরই ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ভিজিট করতে পারেন অবশ্যই। আর যে ফ্রি ভিপিএনের কথা বলেছি ওই ইনফরমেশনটাও বা ওই ভিডিওর লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো এইভাবে প্রত্যেকটা ব্যক্তির নাম এনে আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, সো এইভাবে আর কি ক্লায়েন্টকে আপনি আনসার দিবেন। এবং দেখেন একই টাইপের নাম, আপনি যদি একজনের ইমেল পাওয়া যান তাহলে দেখবেন যে প্রত্যেকের ইমেলই পাচ্ছেন। যদি হোলা ভিপিএন আপনি ইউজ করতে চান, মানে আপনার এটা খুবই কাজে দেয় আর কি। যদি আপনাদের টাকা পয়সা থাকে, কার্ড থাকে, তাহলে হোলা ভিপিএনটা নিয়ে নেবেন, এটা অনেক কাজে দিবে। ঠিক আছে, এটার যে প্ল্যানটা আছে আমি আপনাদেরকে দেখাই। আপনি ফ্রি যে ইয়েটা আছে এটা আপনাকে খুব ভালো সার্ভিস দিবে না। মান্থলি আপনি এটাকে পে করবেন $14 পার আওয়ার। ইয়ারলি আপনি তাকে $60 পার মান্থে দিবেন। এবং এটার প্রাইস হবে কত আমি আপনাদেরকে দেখাই যে প্রোডাক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ইয়ারের জন্য যদি নেন তাহলে অনেক কম, আপনি $160 2.99 পার মান্থে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এইভাবে আসলে এই হোলা ভিপিএনটা আপনারা অনেক ইউজ করতে পারবেন। যদি 3 বছরের জন্য নিয়ে নেন তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। ভিপিএন লাগে, আমাদের এই কাজগুলো করতে গেলে ভিপিএন লাগে। ওকে, তারপর হচ্ছে আমাদের যে পেইড সফটওয়্যারের কথা বলেছিলাম এটা হচ্ছে ব্যান ভেরিফাইড। ওকে, ব্যান ভেরিফাইড হচ্ছে একটা পেইড সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি এটার অ্যাক্সেসও কিন্তু ইউএসের পিপল ছাড়া পাওয়া যায় না। ঠিক আছে, ইউএসের পিপল মানে যার বিজনেস আছে সে এটা কিনতে পারবে।
সো এটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কি তুমি দিবা নাকি, বা হোলা ভিপিএনটা যদি উনি দিয়ে দেয়। অনেক ক্লায়েন্ট আছে এইরকম কাজে ভিপিএন এবং ওই যে সফটওয়্যারগুলো আছে এগুলো দিয়ে দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের কাজগুলো আমরা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।